আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ অসাধারণ একটা ঐতিহাসিক জয় অস্ট্রেলিয়ার বুকে ডারনের মাটিতে তুলে নিল। এ জয় অনবদ্য জয়, এ জয় ক্রিকেটের জয়। ক্রিকেটের অপর নাম বিশ্বাস। ক্রিকেটের মানে হচ্ছে বিলিভ। কপিল দেব বিশ্বাস করেছিল জন্য ভারত বিশ্বকাপ জয় করেছিল। 92-তে ইমরান খান বিশ্বাস করেছিল, তাই একটা সাধারণ টিম নিয়ে বিশ্বকাপ জিততে পেরেছিল। রানাতুঙ্গা 96 সালে একটা মধ্যমানের টিম ছিল, তারাও বিশ্বাস করেছিল জন্য বিশ্বকাপ জিতে নিয়েছিল। বাংলাদেশের ম্যানেজমেন্ট এবং 11টা প্লেয়ার বিশ্বাস করেছিল যে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারবো, তাই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এমন জয় তুলে নিল। এই বিশ্বাস বাংলাদেশের সকল তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাক যে আমরা যেখানে খেলি না কেন, বিদেশের মাটিতে হোক দেশের মাটিতেও হোক, যে কোনো কন্ডিশনে আমরা খেলি না কেন, দেশের মাটিতে অথবা বাইরের মাটিতে অথবা যে কোনো পিচে আমরা খেলি না কেন, এখন থেকে আমরা জয়ের জন্য খেলবো, কারণ এখন আমরা বিশ্বের 1 নম্বর দলকে হারিয়ে দিয়েছি। এখন আজকে খেলার বিষয় একটু আসা যাক। বাংলাদেশ শান্তর ক্যাপ্টেন্সি ছিল অসাধারণ। সে তার বলারদেরকে যেভাবে চেঞ্জ করেছে সেটা ছিল দেখার মতো। একদম নিখুঁতভাবে বলারদেরকে ব্যবহার করেছে। শুরুতেই স্পিনার নিয়ে আসা ছিল খুবই বুদ্ধিমানের কাজ, এবং মেহেদী হাসান মিরাজ সুপার অসাধারণ বোলিং করেছে। মেহেদী হাসান মিরাজ যে শুধু বামহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভালো বল করে তা না, সে ডানহাতি ব্যাটসম্যানদের জন্য যে থ্রেট সেটা সে আবারও প্রমাণ করলো। অসাধারণ ফাইপার তার নামের পাশে আছে। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচটা নামতে পারবে। বাংলাদেশে একদম নিখুঁত বোলিং করেছে মেহেদী হাসান মিরাজ, এবং পেসাররাও নিখুঁত নির্ভুল লাইন লেন্থে বোলিং করেছে। এই জন্য অস্ট্রেলিয়া মাত্র 57 রানে টার্গেট দিতে পেরেছিল, আর বাংলাদেশে এই রানটা সহজেই টপকে গেছে। বাংলাদেশের ব্যাটিং রান চেঞ্জ নিয়ে যদি বলি, তাহলে তামিমের ওভাবে আউট হওয়াটা ঠিক হয়নি। তামিমের জন্য অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে। তামিম বুঝতে পারছে এটা টেস্ট ক্রিকেট, এখানে আরও ধৈর্যের প্রয়োজন। এখানে র্যাশ শট এবং আনঅর্থোডক্স শট শুরুর দিকে খেলা যাবে না। শুরুর দিকে সেট হয়ে সুন্দরভাবে ক্রিকেট শট খেলে যাবে। তামিম এই শিক্ষাটা এই আউটের মাধ্যমে পেল, এবং দ্বিতীয় টেস্টে আশা করি সে আরও ভালো করবে। বাংলাদেশের এই জয় ছড়িয়ে যাক নতুন প্রজন্মের কাছে। বাংলাদেশের এই জয় ছড়িয়ে যাক পুরো পৃথিবীর মানুষের কাছে। ক্রিকেটের এক মহান জয়, এক বিস্ময়কর জয় বাংলাদেশ যেটা আজকে অর্জন করেছে, এবং ইনশাআল্লাহ দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে হোয়াইট ওয়াশ করবে। এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ইনশাআল্লাহ মাঠে নামবে। সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।